আধুনিক ক্রিকেট এখন আর শুধু রান গোনার খেলা নয়, এখানে গুরুত্ব পায় সময়, প্রেক্ষাপট, চাপ আর প্রভাব। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে, বিশেষ করে যখন তুলনার মঞ্চে দাঁড়ান দুই ভিন্ন পথের দুই মহাতারকা বিরাট কোহলি ও বাবর আজম। একজন যখন ক্যারিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে আছেন, ফরম্যাট বেছে বেছে খেলছেন, অন্যজন তখন কাঁধে তুলে নিয়েছেন ৩ ফরম্যাটের ব্যাটিং দায়িত্ব। ২০২৫ সালে বিরাট কোহলির ক্রিকেট জীবন কার্যত সীমাবদ্ধ ছিল ওয়ানডেতে। টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নেন মে মাসেই, আর তারও আগে ২০২৪-এ টি-টোয়েন্টির আন্তর্জাতিক মঞ্চকে বিদায় বলেন তিনি। বিপরীতে পাকিস্তান দল প্রয়োজনে বাবর আজমকে খেলিয়েছে সব ফরম্যাটে, প্রায় বিরামহীন। ২০২৫ সালে ১৩টি ওয়ানডে ইনিংসে ব্যাট করতে নেমে ৬৫.১০ গড়ে ৬৫১ রান করেন বিরাট কোহলি, হাঁকিয়েছেন ৩টি শতক ও ৪টি অর্ধশতক। বিদায়ী বর্ষে লাল বলের ক্রিকেটে মাত্র ২ ইনিংসে ব্যাট করেছেন, সংগ্রহ করেছিলেন মোটে ২৩ রান। অপরদিকে এবছর ওয়ানডেতে ১৭ ইনিংসে ৩৪ গড়ে ৫৪৪ রান করেছেন বাবর আজম। একটি শতকের পাশাপাশি রয়েছে ৩টি অর্ধশতক। লাল বলের ফরম্যাটে ১০ ইনিংসে ৩১.৫০ গড়ে সংগ্রহ করেছেন ৩১৫ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ ইনিংসে করেছেন ২০৬। মোট রানের হিসাব ধরলে বাবর আজম এগিয়ে, ৩ ফরম্যাট মিলে তার আন্তর্জাতিক রান ১০৬৫, যেখানে কোহলির সংগ্রহ ৬৭৪ রান। কিন্তু ক্রিকেট যে শুধু রান গোনার খেলা নয়, প্রভাব, পরিস্থিতি আর ম্যাচ জেতানোই বরং নির্ধারণ করে দেয় কে এগিয়ে কে পিছিয়ে। এই জায়গাতেই সবার থেকে আলাদা হয়ে যান বিরাট কোহলি। ২০২৫ সালে তার ওয়ানডে পারফরমেন্স ছিল নিখাত আধিপত্যের উদাহরণ। ষাটের ঘরে গড়, শতকের কাছাকাছি স্ট্রাইক রেট আর বারবার ম্যাচ ঘুরিয়ে দেওয়া বড় ইনিংস। বিপরীতে বাবরের খেলায় সেই ভয় ধরানো মাত্রাটা ছিল না। প্রত্যহ কাব্য, খেলা ৭১।